দেখ তো অডিও ভিডিওটা চেক কর না এবার। সব ঠিক আছে? বোর্ড দেখা যাচ্ছে তো ঠিকঠাক? চলো 2 মিনিট একটু ওয়েট করে নাও, সবাই লাইভে অ্যাড হয়ে যাক, তারপরে শুরু করছি। হ্যাঁ, আচ্ছা লিঙ্কটা দিইনি বলে কি সবাই অ্যাড হতে পারছে না? চলো শুরু করো। কোথায় ছিলাম আমরা আগের দিন? এক্সাম্পল গুলো হচ্ছিল আমার, তাই তো? উদাহরণগুলো হচ্ছিল। আচ্ছা বেশ, লাস্ট কি হয়েছে রে? 7টা হয়েছিল, তাই তো? ইথিলিন অণুর গঠন হয়েছিল। আচ্ছা কোয়েল বলছে অন্যদিন টিউশন থাকে। আচ্ছা অন্য সময় করে নিস তো ক্লাসটা, একই ব্যাপার, সমস্যা কিছু হবে না। হ্যাঁ, আর এই লাইভ করলে কি হয় না, আমার সাথে একটু আধটু হয়তো কথা বলা যায়, পরে করলেও অসুবিধা নেই। এই যে আলোর ক্লাসগুলো, এটা সবাই তো পরেই করছিস, লাইভ তো কেউ করতে পারছ না, যেহেতু আপলোড করেছি। সমস্যা হয় কি কার কোনো? ইথিলিন অণুর গঠনটা হয়েছে। এরপর লেখো 8 নম্বরে, 8 নম্বরে লেখো কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রা
ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, সংকেতটা আমি লিখে দিচ্ছি CCl4, একটা কার্বন আছে আর 4টা ক্লোরিন আছে। অণুর গঠন, অণুর গঠন কার্বন টেট্রাক্লোরাইড, অণুর গঠন। চলো করে দেখাও CCl4 এর গঠনটা। হয়ে গেলে পরে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারিস বা স্ট্রাকচারটা কেমন সেটা লিখেও পাঠাতে পারিস বা বলেও পাঠাতে পারিস। হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজও পাঠাতে পারিস, হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারিস, যেটা তো সুবিধা হবে সেটাই করবি। হ্যাঁ, আর যদি কেউ রুম অ্যাটেন্ড করতে যাস তার জন্য রুমটা অন করে দিলাম, ফেসবুক রুমটা, সেখানেও এসে উত্তর দিতে পারবি। CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, চলো একটা কার্বন আছে আর 4টা ক্লোরিন আছে, মাঝে কার্বন থাকবে, তার চারদিকে 4টা ক্লোরিন থাকবে। কারণ ক্লোরিন ক্লোরিন এখানে বন্ডিং হবে না, বন্ডিংটা হবে কার্বনের সাথে ক্লোরিনে। একটা কার্বন মাঝে, চতুর্দিকে 4টা ক্লোরিনকে বসা, লুইস ডট গঠন কর, ইলেকট্রন দেওয়া নেওয়া করে মানে জোড় গঠন কর, বন্ডিং কর, দেখ CCl4 চলে আসবে। এখনো হলো না কারো, অনেক সময় লাগছে কিন্তু। তাহলে এবার আমি করতে বাধ্য হব। CCl4, একটা কার্বন আছে, 4টা ক্লোরিন আছে। কার্বন হচ্ছে C6 2,4, ক্লোরিন হচ্ছে 2,8,7। ওকে, প্রত্যেকটা ক্লোরিনের একটা করে লাগবে, 4টা আছে যেহেতু, আর কার্বনেরও 4টা লাগবে, তাহলে এর লাগবে আরো 4টা, আর এদের প্রত্যেকের লাগবে একটা করে। অর্থাৎ কার্বন 4টা বর্জন করবে আর ক্লোরিন প্রত্যেকে একটা করে বর্জন করবে। তাই আমরা কার্বনকে মাঝে রাখবো আর চতুর্দিকে 4টি ক্লোরিন পরমাণুকে বসাবো। এরপরে এদের লুইস ডট গঠন করব।
আর কার্বনের 4টা। কার্বনকে 4টা বর্জন করতে হবে, 4টা নিতে গেলে 4টা বর্জন, একটা নিতে গেলে একটা করে বর্জন। প্রত্যেকটা ক্লোরিনকে একটা করে বর্জন করতে হবে, আর প্রত্যেকটা কার্বনকেও একটা করে বর্জন করতে হবে। কার্বনকে একটা করে বর্জন করতে হবে, মোট 4টা। হোয়াটসঅ্যাপে কেউ কেউ পাঠিয়েছে, আমি দেখে নেবো একটু হোয়াটসঅ্যাপটা। আচ্ছা, কোয়েল একটা হয়েছে, প্রীতি পাঠিয়ে ডিলিট করে দিয়েছে। এটা আবার কিরকম পাঠাচ্ছিস, ডিলিট করে দিচ্ছিস আবার? রুমে কেউ আসিসনি? জাগৃতিরও হয়েছে, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। এবার আমি করে দিই, হ্যাঁ দেখ ব্যাপারটা। এরপরে স্টেপটা কি হবে আমি এখানে করছি পাশে। কার্বন মাঝে ছিল, চারদিকে 4টা ক্লোরিন ছিল। এখন দেখা যাচ্ছে ক্লোরিন গুলো 7টা করে ছিল, একটা করে বর্জন করে, 6টা করে তো রয়ে গেছে। 6টা করে ইলেকট্রন প্রত্যেকটা ক্লোরিনের মধ্যে রয়েছে, আর এক জোড়া করে ইলেকট্রন মাঝে রয়েছে। কাদের মাঝে? ক্লোরিন এবং কার্বনের মাঝে। এবারে কি হবে, এই ইলেকট্রন জোড় কে তৈরি করেছে? ক্লোরিন, ক্লোরিন ইউজ করবে। এই ইলেকট্রন জোড় ক্লোরিন, এই ইলেকট্রন জোড় ক্লোরিন, এই ইলেকট্রন জোড় ক্লোরিন, আর এই সব ইলেকট্রন জোড়গুলো তৈরি করেছে কার্বন। তারপরে স্টেপটা হয়ে যাবে ক্লোরিন, কার্বন, ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। এক জোড়া ইলেকট্রন এক বন্ধন, এক জোড়া ইলেকট্রন এক বন্ধন, এক জোড়া ইলেকট্রন এক বন্ধন, এক জোড়া ইলেকট্রন এক বন্ধন। এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের গঠন চিত্র, এবং এটা একটি সমযোজী যৌগ। সমযোজী। তুমি চাইলে এখানে ক্লোরিনের বাড়তি ইলেকট্রন গুলো দেখাতে পারো, আবার নাও দেখালে চলবে। সৌভিক পাঠিয়েছে, বেশ সৌভিক এটা দেখে নেবো একটু। আচ্ছা হ্যাঁ সৌভিকের হয়েছে ঠিকঠাকই। দীপুটা দেখে নিন, দীপু পাঠায়নি কিছু। দীপু বলেছে সি সিঙ্গেল বন্ড 4Cl। আচ্ছা সি সিঙ্গেল বন্ড 4Cl এরকম দেখাতে হবে। যাই বলে বুঝে দিয়েছিস, ঠিকই আছে। আচ্ছা আত্রিটা দেখে নেবো। আত্রি তো কি করেছিস, পুরোটা কমপ্লিট কই? দুটো ছবি আছে কি রে? না তো আত্রি কমপ্লিট হয়নি, পুরো ছবি পাঠাতে হবে আমাকে, পুরো কমপ্লিট করে। এইটা পুরোটা ছবি আসবে, এরকম এরকম করে দেখাতে হবে আমাকে। আত্রি তোটা দেখবো কি, কমপ্লিট তো করিসনি। এইটা শেষ, এখান থেকে এটা ফার্স্ট, এটা সেকেন্ড ধাপ, এটা থার্ড, এটা ফোর্থ। এই 4টি ধাপ যার হবে তার খাতাটা আমি দেখব। আচ্ছা মন্দিরটা দেখব। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। আর সবাইকে দেখতে পাচ্ছি না, আর কারোকে পাঠাতে হবে না। এরপর আমরা চলে যাব নেক্সট। আচ্ছা যারা পারিসনি তারা করে নিয়েছিস, যখনই সবার হয়ে যাবে নেক্সট বলবি, নেক্সট।
চলো তারপরটা দিচ্ছি। দেখো নেক্সট পরে লেখো কার্বন টেট্রাক্লোরাইডের পর লেখো এক মিনিট। হ্যাঁ লেখ তারপর 9 নম্বরে pH3 ফসফিন pH3 ফসফিন এটা করে দেখাও। ফসফিন অণুর গঠন করে দেখাও। pH3 ফসফিনটা করো। ফসফিনটা হয়ে গেলে পরে দুটো দুটো করে আমি দিয়ে দিচ্ছি। দেখো তাহলে জলদি হবে। 10 ফসফিন বের করবি। আচ্ছা ফসফরাস ট্রাইক্লোরাইড PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড করো। ফসফিন করো। ফসফিনে একটা ফসফরাস আছে, তিনটা হাইড্রোজেন আছে।
ফসফরাস ট্রাইক্লোরাইডে একটা ফসফরাস আছে, তিনটে ক্লোরিন আছে। আচ্ছা রাহুল পাঠিয়েছিল, হ্যাঁ রাহুল এটা হয়েছে। মোহনারটা দেখে নেবো একবার। ফটোটা সোজা করে দিবি, ঘুরিয়ে দিচ্ছিস কেন? আমার দেখতে অসুবিধা হচ্ছে তো ঘুরিয়ে দিলে। এখানে আমি ঘোরাতে পারবো না ল্যাপটপে ছবিটাকে। এখানে ফটোটাকে রোটেট করা যাচ্ছে না। আচ্ছা জাগৃতি পাঠিয়েছে। আচ্ছা জাগৃতি হয়েছে। আচ্ছা কে পাঠিয়েছে? কোয়েল পাঠিয়েছে। কোয়েলটা দেখে নেবো। কোয়েলের হয়েছে। কোয়েল একটা জায়গায় ভুল করেছিস, তৃতীয় ধাপে দেখ পি এর মাথায় দুটো ইলেকট্রন ছিল, ওটা দিয়ে দিবি, লোন পেয়ার ইলেকট্রন। কোয়েল কি বললাম শুনলি? তৃতীয় ধাপে দেখ পি এর মাথায় আর দুটো ইলেকট্রন হবে। আচ্ছা দীপু পাঠিয়েছে। হ্যাঁ দীপু এইভাবে লিখবি না বাবা, দীপুর এখন শেষ লাইনটা ভুল হচ্ছে। আমি ওরকম করে লিখেছি, আই দেখ এক ধরন শিখাচ্ছি আর এক ধরন করছিস, এখানে মাথাটা গরম হয়ে যায়। আমি কি একবার ওরকম করেছিলাম যে তিনটে হাইড্রোজেন থাকলে 3H, চারটা ক্লোরিন থাকলে 4Cl? আমি কি একবারও লিখেছি এইভাবে? তুই কেন লিখছিস? কেমন করে লিখেছিলাম? আমি যেভাবে করছি সেভাবে করার চেষ্টা কর। দেখছিস চোখে ঠিকঠাক করে, তাও ভুল করছিস। এটা ভুল নয়, এটা মানে কি বলবো, অবহেলা আর কি। আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি যে কেমন করে হচ্ছে, তা সত্ত্বেও আমি জানি না তোরা ভুল কেন করছিস। ফসফরাস কত? ফসফরাস হচ্ছে 15, তাহলে 2,8,5, আর হাইড্রোজেন হচ্ছে 1। তিনটে হাইড্রোজেন আছে, হ্যাঁ তিনটে হাইড্রোজেন। তাহলে একটা ফসফরাস, তার তিন দিকে তিনটে হাইড্রোজেন, কারণ এর এখনো তিনটে লাগবে আর এর একটা লাগবে। যার যতগুলো লাগবে সে ততগুলো করে বর্জন করবে। তাহলে ফসফরাসের আছে মোট 5টা, 1 2 3 4 5। হাইড্রোজেনের প্রত্যেকের আছে একটা, প্রত্যেকটি হাইড্রোজেন একটি করে বর্জন করবে, আর ফসফরাস মোট 3টি বর্জন করবে। বর্জন করা হয়ে গেছে। নেক্সট লাইন লিখবো, হাইড্রোজেনের কাছে কোনো ইলেকট্রন নেই, ফসফরাসের কাছে দুটো লোন পেয়ার আছে, বাস। এখানে এক জোড়া, এখানে এক জোড়া, আবার এখানে এক জোড়া। যেমন ভাবে শেখাচ্ছি সেভাবে করার চেষ্টা কর। নিজে কেন অ্যাপ্লাই করছিস কোনো নতুন জিনিস কি বাবা? এবার এখানে যেমন ছিল ফসফরাস আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, আর নিজের পড়ে আছে এক জোড়া ইলেকট্রন। লাস্ট স্টেপটা যেটা হবে সেটা হচ্ছে pH3। আমি কি কোথাও লিখেছি এরকম কোথাও লিখেছি? এটা দীপু তুই বললি যে এটা কোথা থেকে? আচ্ছা মন গড়া জিনিস বসে দিলে হবে? এরকম করবো না। p সিঙ্গেল বন্ড 3 যেরকম হয় না, প্রত্যেক একটা ফসফরাস তিন দিকে তিনটে বন্ড করেছে হাইড্রোজেনের সাথে, আর তার নিজস্ব দুটো ইলেকট্রন পড়ে আছে। এটা হচ্ছে ফসফিনের স্ট্রাকচার। এবার আমাকে ফসফরাস ট্রাইক্লোরাইডটা করে দেখাও। ফসফরাস ট্রাইক্লোরাইড, হয়েছে, ফসফিনটা সবারই হয়েছে। আচ্ছা
জাগৃতি পিসিএল 4 নয়, জাগৃতি শেষের এক পিসিএল 4 লিখেছিস, ওটা পিসিএল 3 হবে, পিসিএল 3 হবে লেখাটা, ঠিক কর লেখাটা একটু। আচ্ছা আত্রেই পাঠিয়েছে, ছবি যে পাঠানোর ধরন, আমি আবার বলে দিচ্ছি, এখানে দুটো ইলেকট্রনকে দেখাতে হবে, ফসফরাসের কাছে দুটো ইলেকট্রন পড়ে আছে, দুটো ইলেকট্রন দেখাতে, আত্রি তুই দেখাসনি, ফলো কর, আমি কেমন করে করছি সেটাকে ফলো কর, ফলো করলেই করতে পারবি। প্রীতির ঠিক আছে, কিন্তু এখানে লোন পেয়ার ইলেকট্রনকে দেখানো হয়নি, ফসফরাসের কাছে অলরেডি দুটো ইলেকট্রন পড়ে আছে, ওটা কোথায় গেল, হাওয়া করে দিলি তো। প্রীতি ঠিক করে নেই জায়গাটা, হ্যাঁ কোয়েলের পিসিএল 3 হয়ে গেছে। সৌভিকের PH3 টা ঠিক আছে, PH3 থার্ড স্টেপে পি এর মাথায় দুটো ইলেকট্রন বসিয়ে দিবি, ওটা তুই বাদ দিয়ে দিয়েছিস। PCl3 এর ক্ষেত্রেও তাই, পি এর যে দুটো ইলেকট্রন পড়ে আছে ওটা বাদ পড়ে গেছে। যেখানে ইলেকট্রন থাকবে হয় বন্ড বসাবি, আর বন্ড যদি কারোর সাথে না করে তো সেখানে ইলেকট্রনগুলো বসিয়ে দিবি, হয়েছে। এবারে PCl3 টা আমি দেখিয়ে দেবো, 15 2 8 5, মানে এর আরো তিনটে লাগবে, Cl 2 8 7, এদের আর একটা লাগবে, তিনটে ক্লোরিন আছে, তাহলে প্রত্যেকটা ক্লোরিন একটা করে ছাড়বে, আর ফসফরাস তিনটে বর্জন ছাড়বে, তাহলে বোঝা যাচ্ছে P Cl Cl Cl। ফসফরাস আছে 5টা, 1 2 3 4 5, এর 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, হয়েছে। প্রত্যেকটা ক্লোরিনকে একটা করে বর্জন করতে হবে, কারণ প্রত্যেকটা ক্লোরিনের একটা করে লাগছে। ফসফরাসকে মোট 3টা বর্জন করতে হবে, কারণ মোট 3টে লাগছে। দেখে নাও, ফসফরাস মোট 3টি ইলেকট্রন বর্জন করেছে, ক্লোরিন প্রত্যেকটি ক্লোরিন একটি করে বর্জন করেছে। তারপরে স্টেপটা কি পাচ্ছি, ফসফরাস এই দুটো ইলেকট্রন রয়ে গেছে, এই জিরো আছে সব দেখিয়ে দেব, বাকি ক্লোরিনের সাথে তিন দিকে ইলেকট্রন জোড় গঠন করেছে, আর ক্লোরিনের অলরেডি ছোটা করে রয়ে গেছে। বেশ, এবারে এই জোড়গুলো ক্লোরিনের, তাই ক্লোরিন ইউজ করছে, আর এই তিন জোড়াই কিন্তু ফসফরাসের, তাই ফসফরাস ইউজ করবে, এবং ফসফরাসের কাছে অলরেডি আগে দুটো আছে। দেখে নাও, মোট ফসফরাসের 8টা হয়ে গেছে, ক্লোরিনেরও 8টা করে হয়ে গেছে। এবারে চলে যাও বন্ডিং এ, ক্লোরিন 1 2 3 4 5 6 পড়ে আছে, বন্ড পি, ক্লোরিন 1 2 3 4 5 6 পড়ে আছে, বন্ড ক্লোরিন 1 2 3 4 5 6 পড়ে আছে, আর ফসফরাসের দুটো পড়ে আছে, হয়েছে। নেক্সট স্টেপ চলে যাব আমরা PCl3, এটাও কিন্তু সমযোজী যৌগ, এটাও সমযোজী যৌগ, PH3 ফসফিন এটাও সমযোজী যৌগ। আমি আর কারো কথা দেখছি না, কিছু জিনিস বারবার ভুল করছিস, ভুল নয় মিস্টেক, যে ইলেকট্রনগুলো বন্ডিং এ কাজে লাগছে না সেই ইলেকট্রনগুলো লুইস ডট গঠনটা পরমাণুটার উপরে রয়ে যাচ্ছে, এটা আমি বোঝাতে চেয়েছি। সেটা আমি দেখছি অনেকে কিন্তু সেই ইলেকট্রনগুলোকে তুলে দিচ্ছে, আমি আর কারো খাতা দেখছি না, আর পাঠাস না আমার ছবি, কারণ আমি যেভাবে করছি সেভাবে সবাই না করে নিজের মতো করে করছিস, তো যা ভালো বুঝিস কর, আমি আর বলবো না কিছু। কিভাবে করতে হবে আমি এখানে প্রত্যেকটা করে দেখিয়ে দিচ্ছি। দেখানো সত্ত্বেও এই ইলেকট্রন জোড়টা দেখছি অনেকে লিখছে না, এই যে একটা ইলেকট্রন জোড়,
এই ইলেকট্রন জোড়টা অনেকে বাদ দিয়ে দিচ্ছে। এই যে ইলেকট্রন গুলো যেগুলো পড়ে আছে, এই পড়ে থাকা ইলেকট্রন গুলো আমাকে দেখিয়ে দিতে হবে। আমি খাতাগুলো এই কারণেই পাঠাতে বলছিলাম যে তোরা কোন কোন জায়গায় ভুল করছিস সেগুলো আমি ধরিয়ে দেবো। দেখতে পাচ্ছিস বোর্ডে আমি কেমন করে করছি, তা সত্ত্বেও তুই কিছু জিনিস বাদ দিয়ে দিচ্ছিস নিজের থেকে। তুই যদি কিছু জিনিস নিজের থেকে বাদ দিয়ে দিস সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই, আর ওখানে আর শেখানোর কিছু নেই। কিছু জনের ঠিক আছে, সূচনা ঠিক আছে, আত্রি এখনো একই ঘটনা ঘটাচ্ছিস বলা সত্ত্বেও, হয় কানে কম শুনিস কিংবা চোখে কম দেখিস, কোনো একটা গোলমাল আছে। বারবার বলে দিচ্ছি, সবাইকারই দেখছি। শুভজিৎ, যার ভুল চোখে পড়েছে তারটা বলছি, বাকিগুলো ঠিক আছে। সবাইকে দেখেছি আমি, যে জায়গাগুলো মিস্টেক হচ্ছে বলে দিলাম, সেগুলো কিন্তু নেক্সট টাইম যেন মিস্টেকটা না হয়। চলো নেক্সট লেখো আবার। এই তো 10টা হয়েছে, ঠিক আছে, কারোর কোনো ভুল হয়নি, একজনেরও কোনো ভুল হয়নি, কিন্তু কিছু জায়গা মিস চলে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে, সেইগুলো দিতে হবে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে করবে মিথেন অণুর গঠন। 11 নম্বরে করো মিথেন CH4, আর 12 নম্বরে করবে মিথেনের পর পটাশিয়াম ক্লোরাইড KCl। পটাশিয়াম ক্লোরাইড KCl। চলো মিথেন আর পটাশিয়াম ক্লোরাইড এই দুটো করে দেখাও। মিথেন অণু CH4, একটা কার্বন 4টা হাইড্রোজেন, পটাশিয়াম ক্লোরাইডে একটা পটাশিয়াম একটা ক্লোরিন। এখনো আসছে, হ্যাঁ রাহুলের হয়েছে, কিন্তু রাহুল এক্সট্রা থাকা দুটো ইলেকট্রনকে তারপরে দেখাতে হবে, তারপরে স্টেপটাতে। ফলো কর, আমি কিভাবে করেছি ফলো কর। হ্যাঁ রাহুলের হয়েছে, একদম কারেক্ট। কিন্তু ছবিটা পুরোটা আসেনি রাহুল, তাই দেখতে পাচ্ছি না। ছবিটা পুরোটা তুলে পুরো দিবি। আর আত্রি বলেছে ব্লু বক্সটা দেখুন, ব্লু বক্সটা দেখতে পাচ্ছি বাবা, ওখানে নয়, পরের স্টেপে। তুই ভালো করে দেখ আমি কি করেছি। আমি আবার বলছি আত্রি, বোর্ড ফলো কর, বোর্ডটাকে দেখ আমি কেমন করে করেছি। আমার বোর্ডে করার তার সাথে তুই তোর খাতাটা পুরোপুরি ভাবে মিলিয়ে আয়। দেখ একটা জায়গায় এসে মিলবে না তোরা। তারপরে স্টেপে ইলেকট্রনগুলো তুই তুলে দিয়েছি সব, কিন্তু ওখানেও ইলেকট্রন রাখতে হবে। ফসফরাসের কাছে দুটো ইলেকট্রন পড়ে আছে, লোন পেয়ার ইলেকট্রন দেখাতে হবে ওটা। আমাকে দেখানোর প্রয়োজন নেই, আমি যেটা বোর্ডে করছি তার সাথে হুবহু মিলছে কিনা দেখে নে, হুবহু মিলতে হবে একদম। আমি যেভাবে বোর্ডে করছি ওটাকে ফলো কর, আর কিছু করতে হবে না। ঠিক ভুল ওখানে তুই নিজেই বুঝতে পারবি, আমাকে দেখাতে হবে না, আমাকে জিজ্ঞাসা করতে হবে না।
তোরা কি বলতো নিজের ভুলটা অপরের উপর চাপাতে যাস, তোদের এই জন্য দেরি হয়। জাগৃতি হয়নি, বন্ডিং দেখানো হয়নি, জাগৃতি বন্ডিং দেখাসনি, মাঝে একটা স্টেপ বাদ দিয়ে দিয়েছিস, ওই স্টেপটা করতে হবে। দেখছিস এতবার বলা সত্ত্বেও আবার সেই একই জিনিস করছে, কেউ না কেউ কোনো জিনিস বাদ দিয়ে দিচ্ছে, কোনো একটা স্টেপ তোরা মিস করে যাচ্ছিস, কোনো স্টেপ বাদ দেওয়া যাবে না, স্টেপ জাম্প করা যাবে না, এখানে প্রত্যেকটি স্টেপকে দেখাতে হবে। আমি আবার মনে করে দিচ্ছি, কার্বনের 6, 2,4, হাইড্রোজেনের 1, চারটা হাইড্রোজেন, প্রত্যেক কার্বনকে এখনো 4টা লাগবে, হাইড্রোজেন গুলোকে একটা করে, তো হাইড্রোজেন গুলো একটা করে লাগবে মানে একটা করে দেবে, কার্বনের 4টা লাগবে মানে কার্বনের 4টা দেবে। এই জায়গাগুলো সবাইকে ঠিক আছে, কোনো সমস্যা নেই বুঝতে। দেখ কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন আর হাইড্রোজেন, কার্বনের একটা, প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে আছে, আর কার্বনের আছে শেষ ঘরে 4টা। তো হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেনকে একটা করে বর্জন করতে হবে, আবার কার্বনকে মোট 4টা বর্জন করতে হবে, 1, 2, 3, 4 হয়েছে। এরপরে স্টেপটা খেয়াল করবি, এরপরে স্টেপ হচ্ছে হাইড্রোজেনের কাছে কোনো ইলেকট্রন নেই, কার্বনের কাছে কোনো ইলেকট্রন নেই, কোনো হাইড্রোজেন বা কোনো কার্বনের কাছে কোনো ইলেকট্রন নেই, তাই এখানে লোন পেয়ার ইলেকট্রন নেই, একক ইলেকট্রন নেই, তো দেখানো হয়নি। কিন্তু কি আছে, ইলেকট্রন জোড় আছে, ইলেকট্রন জোড়গুলোকে মাঝে দেখাবো। এরপরে এই জোড়গুলো যারা তৈরি করেছে তারা ব্যবহার করবে, হাইড্রোজেন, 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 আর ওই 4 জোড়া তৈরি করেছে কার্বন, তাই কার্বন সব জোড়গুলো ব্যবহার করবে। এরপরে স্টেপটা কি হবে, এরপরে স্টেপটা অনেকে বাদ দিয়ে দিচ্ছে, এরপরে স্টেপটা হবে যেমন যেমন ছিল সেরকম আবার লিখবো। কারোর কাছে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, শুধু ইলেকট্রন জোড়ের জন্য বন্ডিং দেখাবো, বাস। এরপরে CH4 মিথেন সমযোজী যৌগ। আমি আবার বলে দিচ্ছি 4টা স্টেপ, 1, 2, 3, 4, এই 4টি স্টেপ যার যার হচ্ছে তাদের কারেক্ট হচ্ছে, বাকিদের কিন্তু ভুল থেকে যাচ্ছে। সূচনা হয়েছে, দেখছি সময় লাগবে সবাইকে দেখতে, একটু ওয়েট করবে সবাই। রাহুলের বন্ডিং নেই, রাহুল বন্ধন নেই, বন্ডগুলো বসা, এক জোড়া ইলেকট্রনের জন্য এক বন্ধন, 2 জোড়া ইলেকট্রনের দ্বিবন্ধন। শুভজিৎ, শুভজিতের ভুল হয়েছে, কার্বনের কোনো লোন পেয়ার ইলেকট্রন জোড় নেই, তুমি তা বসিয়ে দিয়েছো, যেখানে বসাবা সেখানে বসাতে হবে, সব জায়গায় বসালে হবে না। মিথেনের সংকেত CH4, তুই CH3 করেছিস, আর একটা হাইড্রোজেন কই? শুভজিৎ শেষে লিখছি CH4, অথচ স্ট্রাকচারে আছে তিনটে হাইড্রোজেন, স্ট্রাকচারে মোট 4টা হাইড্রোজেন আসবে। আচ্ছা দেখছি, আরে এত এত মোবাইলে দেখা খুব কঠিন, একটা দুজন ঠিক আছে, সবাই পাঠাচ্ছিস যে করে। জাগৃতির পটাশিয়াম ক্লোরাইডটা হয়েছে, হয়েছে। সৌভিক দে, সৌভিক কি পাঠিয়েছিস? সৌভিক পটাশিয়ামের অতগুলো ইলেকট্রন নেই, তোর পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ভুল আছে। পটাশিয়ামের 19, সেটা 2,8,9 নয়, 2,8,8,1। সৌভিকের ইলেকট্রন বিন্যাস ভুল আছে। আচ্ছা মন্দিরার CH4 মিথেনের গঠন হয়েছে, ঠিক আছে।
সাগনিকের মিথেনের গঠন ঠিক আছে, একটু ভদ্রভাবে ভালোভাবে করবি, কিছু বোঝা যাচ্ছে না, পরিষ্কার করে কর একটু। হ্যাঁ, এটাকে পাঠিয়েছে অর্পিতা। অর্পিতার মিথেনের স্ট্রাকচার ঠিক আছে। শুভজিৎ তোর আগেরটা ভুল আছে, ঠিক কর ওটা আগে। বেশ, দেখ ঠিক আছে মিথেনটা। এবার পটাশিয়াম ক্লোরাইড, এবার চলে যাবো পটাশিয়াম ক্লোরাইডে। পটাশিয়াম ক্লোরাইডে একটা পটাশিয়াম আছে 19 2,8,1 2,8,8,1 2 8 10 আর 18 কে 19, আর ক্লোরিন হচ্ছে 17 2,8,7। এখানে কি বুঝতে পারছিস? এখানে বুঝতে পারছিস কিছু? এখানে দেখ পটাশিয়াম ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দিবে, যার ফলে পটাশিয়াম 8টা হবে এবং ক্লোরিনও 8টা হবে। এখানে গ্রহণ বর্জন নীতি কাজ করবে, এখানে ইলেকট্রন জোড় গঠনের নীতি কাজ করছে না, এখানে কাজ করছে ইলেকট্রন গ্রহণ বর্জন, অর্থাৎ তড়িৎযোজী যৌগ। কেমন করে করব দেখে নাও, একটা ধাপগুলো দেখে নাও, ধাপগুলো। স্টেপ, ফার্স্ট স্টেপ, পটাশিয়াম কটা আছে করে একটা, ক্লোরিনের কটা আছে? ক্লোরিনে আছে 7টা, 1 2 3 4 5 6 7। ভালো কথা কেমন করে করছি, এখানে লিখবো 2,8,1, এখানে লিখবো 2,8,7। ঠিক আছে, এটা স্টেপ 1। তারপরে পটাশিয়াম একটা ইলেকট্রন ক্লোরিনকে ডোনেট করে দিল। এবারে সেকেন্ড স্টেপ, স্টেপগুলো ফলো করবি, স্টেপগুলো কেউ জাম্প করবি না। সেকেন্ড স্টেপে কি হচ্ছে দেখ, পটাশিয়াম একটা ইলেকট্রন বর্জন করে দিয়েছে, ওর একটাই ছিল, একটা ইলেকট্রন বর্জন করে দিয়েছে, তাই পটাশিয়াম হয়ে গেছে পজিটিভ চার্জ যুক্ত কণা। ইলেকট্রন নিজে ঋণাত্মক আধান যুক্ত, তাই যদি কেউ ইলেকট্রন বর্জন করে তাহলে সে কিন্তু তৎক্ষণাৎ ধনাত্মক আধানগ্রস্ত হবে, যেটা এখানে পটাশিয়াম হয়েছে। একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে 2,8,1। এই ইলেকট্রন বিন্যাসগুলো আমরা নিচে নিচে বরাবর দেখাবো। তার পাশে আছে ক্লোরিন। ক্লোরিন কি করেছে না, ক্লোরিন পটাশিয়ামের দেওয়া একটা ইলেকট্রন গ্রহণ করেছে, পটাশিয়ামের শেষ করার কোন ইলেকট্রন সব দিয়ে দিয়েছে। ক্লোরিন পটাশিয়ামের দেওয়া একটা ইলেকট্রন গ্রহণ করেছে, আর ওর নিজের 7টা ছিল। দেখ ক্লোরিন এখন 8টা হয়ে গেছে, আর ক্লোরিন যেহেতু ঋণাত্মক আধানযুক্ত কণা একটা গ্রহণ করেছে, তাই ওর নেগেটিভ চার্জ বাড়বে, একটার জন্য 1 হলো। এবং এর ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখে নেব নিচেতে, কত হয়ে গেছে 2,8,7 ছিল, একটা পেয়ার হয়ে গেল 2,8,8। এখন দেখ পটাশিয়ামের অষ্টপূর্ণ হয়েছে, ক্লোরিনেরও অষ্টপূর্ণ হয়েছে, এবং এরা একজন ধনাত্মক আধান যুক্ত, একজন ঋণাত্মক আধান যুক্ত। অতএব এদের মধ্যে এখন একটা বল কাজ করবে, যার জন্য এরা যুক্ত হবে, মাঝে একটা যুক্ত চিহ্ন দেব। পটাশিয়াম আয়ন আর ক্লোরিন আয়নের মধ্যবর্তী অংশে একটা প্লাস চিহ্ন দিয়ে দেব, কারণ এরা পরস্পর কি হচ্ছে না, পরস্পর যুক্ত হচ্ছে। কিসের দ্বারা? স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা, স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা। তো থার্ড স্টেপটা দেখে নাও, স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা এরা যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে উৎপন্ন করছে পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড, এবং এটি একটি তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগ দেখে নাও, কটা স্টেপ ছিল মোট? এখানে মোট রয়েছে 3টি স্টেপ। প্রথম স্টেপ লুইস ডট গঠন, ইলেকট্রন আদান প্রদান, নিচে ইলেকট্রন বিন্যাস। সেকেন্ড স্টেপ ইলেকট্রন আদান প্রদানের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন গঠন এবং নিচে ইলেকট্রন বিন্যাস। থার্ড স্টেপ ক্যাটায়ন এবং অ্যানায়ন অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা যুক্ত হচ্ছে, তাই একটা যুক্ত চিহ্ন দিয়ে থার্ড স্টেপে
তার সংকেত KCl, KCl পটাশিয়াম ক্লোরাইড। হোয়াটসঅ্যাপ দেখা সম্ভব হচ্ছে না, এতজন পাঠাচ্ছিস। আমি তাও একবার লাস্ট বারের মতো দেখছি। যাও, আচ্ছা, স্থির ত্বরিত আকর্ষণ বল লিখেছে, সূচনা হয়েছে, কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের প্রীতি তো পাঠাচ্ছে কম, মেসেজ ডিলিট করছে বেশি, তার মানে প্রীতির সব ঠিক হচ্ছে আর কি, তা ডিলিট করে দিচ্ছে। ক্লোরিনের 1 2 3 4 5 6 7, আর একটা পাঠাবে 8। প্রীতি বোর্ড ফলো কর, বেশি কিছু বলবো না কাউকে, বোর্ড দেখ, বোর্ড। আর কোনো দেখছি না, বোর্ড ফলো কর। বোর্ডে দেখ আমি কি করেছি, বোর্ড ফলো করে যার যেমন হয়েছে সে মিলিয়ে নে, বোর্ড দেখে মিলিয়ে নে। যদি বোর্ডের মতো তোদের হয়েছে তাহলে ঠিক হয়েছে, না হলে ঠিক করে নে। চলো বোর্ড দেখে মিলাও, আমি তো মুখে বলছি না, করে দিয়েছি। আর হোয়াটসঅ্যাপ পাঠাস না বাবা, এর প্রত্যেকটা ফাইলকে ওপেন করতে হচ্ছে, তারপরে জুম করতে হচ্ছে, তারপর দেখতে হচ্ছে। যাই হোক, অনেক দেখেছি, মোটামুটি সবাইকারই ঠিক হচ্ছে, একটু একটু জায়গা মিস হয়ে যাচ্ছে, সেগুলো একটু ঠিক করে নে। দীপানিতার কমেন্ট কই? দীপু একবার ভুল করেছিল, আমি বকেছি, মনে ভয় পালিয়ে গেছিল। তো তোকে পাঠাতে বলার কারণ এইটাই তোদেরকে, যে তোরা পাঠা, আমি দেখি, ভুল হলে বলবো, ঠিক হলে বলবো। ভুল হলে তো বলবোই, আর যদি ভুল করি এবং যদি বলি না না ঠিক হয়েছে, দারুণ হয়েছে, তাহলে তোর ভুলটা তো রয়ে যাবে। অতএব তুই ভুল করার ভয়ে পাঠাবি না এটাও নয়, আমি বকবো সেই ভয়ে পাঠাবি না এটাও নয়। তুই পাঠাবিও, ভুলও করবি, আমি বকবো, সবই ঠিক আছে, তবেই তো সঠিকটা হবে। একবার পাঠিয়েছে, আমি কি বলেছি, ভুল বলে দিয়েছি নাকি? আর কোনো কমেন্ট করেন, লে বাবা না, রুমে এসে দেখাতে হবে না, ও ফালতু অনেক সময় নষ্ট হবে, কাউকে দেখানোর প্রয়োজন নেই। বোর্ড দেখে মিলিয়ে নাও হচ্ছে কিনা, কারণ আমি তো কোনো জিনিস বাদ দিইনি, প্রত্যেকটি করে দিচ্ছি। তারপরে কম বেশি সবারই একটু একটু ভুল হচ্ছে, আমি সবাইকে তো বলছি। তাহলে কি বলছিস, ভুল হলে বলবো না, ধরিয়ে দেবো না ভুলটা? ভুল হলে কি বলবো, দারুণ হয়েছে, আচ্ছা আচ্ছা দারুণ, খুব সুন্দর, আচ্ছা ঠিক আছে, এটা ঠিক বলেছিস। যখন তুই ছবিটা তুলে হোয়াটসঅ্যাপ পাঠাতে যাবি, তখন ফেসবুকটা স্লো হয়ে যাচ্ছে। আমার ক্ষেত্রেও তাই, আমি যখন ক্লাসটা দেখছি ল্যাপটপে, যখন আমি হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপগুলো চেক করছি তোদের উত্তরগুলো, যখন আমি ফিরে আসছি তখন দেখছি আমি অনেকটা পিছিয়ে গেছি, মানে ভিডিওটা অনেক পিছনে চলছে। ঠিক আছে, আর দরকার নেই, আর কাউকে কিছু পাঠাতে হবে না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আর কাউকে কোনো উত্তর পাঠাতে হবে না, শুধু তোমরা মিলিয়ে নিবে, মিলিয়ে নেওয়ার পরে ফেসবুকের কমেন্টে ডান বা নেক্সট করে দেবে, মিলে গেলে বাস, এটাই। এবার কি, অনেক দেখিয়েছো, অনেকে দেখে নিয়েছি, আর দেখাতে হবে না। এবারে 13 নম্বর লেখো ক্যালসিয়াম ক্লোরাইড, লেখো ক্যালসিয়াম ক্লোরাইড। যতক্ষণ না একদম সবার ঠিকঠাক হচ্ছে ততক্ষণ করে যাব। ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2,
সংকেত রাখো CaCl2 চলো করে দেখাও ক্যালসিয়াম ক্লোরাইড করে দেখাও এরপরে খাতার সাথে বোর্ড মিলে গেলে ডান আর নেক্সট করবি আর খাতার ছবি তুলে হোয়াটসঅ্যাপ করতে হবে না কাউকে করতে থাক আস্তে আস্তে যতক্ষণ না ডাউট পুরোপুরি ক্লিয়ার হয় তখন আমি एग्जांपल করিয়ে যাব এত एग्जांपल করানোর কারণ হচ্ছে একটাই তো যাতে ডাউট কিছু না থাকে আর ক্যালসিয়াম ক্লোরাইড করো একটি ক্যালসিয়াম আছে আর দুটি ক্লোরিন আছে ক্যালসিয়াম ক্লোরাইডে একটি ক্যালসিয়াম আছে দুটি ক্লোরিন আছে প্রচন্ড গরম ক্যালসিয়াম ক্লোরাইড হয়ে গেলে 14 নম্বরে করবি হাইড্রোজেন ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইডের পরে করবি হাইড্রোজেন ক্লোরাইড তোরা করতে থাক আর আমিও করতে থাকছি শুধু মিলিয়ে নিবি হ্যাঁ শুধু মিলিয়ে নিবি ক্যালসিয়াম Ca20 2 8 8 2 ক্লোরিন 17 2 8 7 দুটো ক্লোরিন দেখ ক্যালসিয়াম দুটো ছেড়ে দেবে আর ওই দুটোকে দুটো ক্লোরিন একটা করে নিয়ে নেবে ক্যালসিয়াম মোট দুটো ইলেকট্রন বর্জন করবে ক্যালসিয়ামের দুটো বর্জিত ইলেকট্রন প্রত্যেকটি ক্লোরিন একটি করে গ্রহণ করবে তাহলে প্রত্যেকটি ক্লোরিন যদি একটি করে পায় প্রত্যেকের 8টা করে হবে আর ক্যালসিয়াম যদি দুটো ছেড়ে দেয় ক্যালসিয়ামেরও 8টা হবে এটাও তড়িৎযোজী হবে তাহলে কেমন করে লিখবো আমরা ক্যালসিয়াম ক্লোরাইডটাকে বল তাহলে মাঝে ক্যালসিয়াম থাকবে একটা ক্লোরিন দেখ একটা ক্যালসিয়াম আর একটা ক্লোরিন ক্লোরিনের শেষ ঘরে 7টা ক্যালসিয়ামের শেষ ঘরে দুটো আবার ক্লোরিনের শেষ ঘরে 7টা 2, 8, 7 2, 8, 2 2, 8, 7 ক্যালসিয়াম দুটি বর্জন করে দিল যার ফলে এখানে ক্লোরিন হয়ে যাবে 1 2 3 4 5 6 7 8 মানে 2, 8, 8 ক্যালসিয়াম হয়ে যাবে ছেড়ে দিল সব ক্যালসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করেছে তাই +2 ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে তাই মাইনাস আর একটা ক্লোরিনও 1 2 3 4 5 6 7 8 আর একটা ক্লোরিনও একটি ইলেকট্রন গ্রহণ করেছে তাই -1 বা মাইনাস এরপরে এর ইলেকট্রন কত হয়ে গেছে 2, 8, 8 2, 8, 8 দুটো ছেড়ে দিয়েছে
এই একটা পেয়েছে 2,8, দেখ প্রত্যেকের হয়ে গেছে 2,8,8, প্রত্যেকের 2,8,8 হয়ে গেছে। এবারে এদের মধ্যে একটা বল কাজ করছে, যে বলটার নাম হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। দুটো ধনাত্মক আধান আর দুটো ঋণাত্মক আধান পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে উৎপন্ন করবে CaCl2, তড়িৎ যোজী যৌগ, তড়িৎ যোজী যৌগ। বুঝতে পারলি সবাই? এবারে সবাই একটু বোর্ডের সাথে তোমার নিজের উত্তরটা একটু মিলিয়ে নাও। এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2, আর এটা হচ্ছে স্টেপ 3। ওকে বন্ধুরা, হয়েছে? প্লিজ আর কেউ হোয়াটসঅ্যাপে পাঠাস না। আচ্ছা, এরপর আমরা যাব হাইড্রোজেন ক্লোরাইড। চলো সবাই হাইড্রোজেন ক্লোরাইডটা করো। হাইড্রোজেন ক্লোরাইডটা হলো কারো সরি হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড হয়ে গেছে। দেখ হাইড্রোজেন 1 আর ফ্লোরিন 9। তো দেখে মনে হতে পারে যে হাইড্রোজেন একটা বর্জন করবে, ফ্লোরিন গ্রহণ করবে। হাইড্রোজেন যদি বর্জন করে দেয়, হাইড্রোজেনের নিজের কোনো অস্তিত্ব থাকবে না। তাই এখানে হাইড্রোজেনের একটা লাগবে আর ফ্লোরিনের একটা লাগবে। যাদের জোটা করে লাগবে তারা তোটা করে বর্জন করবে। হাইড্রোজেনের একটা লাগবে তাই একটা বর্জন করবে, ফ্লোরিন একটা লাগবে তাই ফ্লোরিন একটা বর্জন করবে। হাইড্রোজেন আর ফ্লোরিন পরস্পর ইলেকট্রন জোড়ন করবে, আর ফ্লোরিনের কিন্তু 3 জোড়া লোন পেয়ার দেখ রয়ে গেছে, এরা কোনো বন্ধন সৃষ্টি করছে না। এখানে এই জোড়টা হাইড্রোজেন ইউজ করবে আর এই জোড়টা ফ্লোরিন ইউজ করবে, যার ফলে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড ফ্লোরিন, আর ফ্লোরিনের গায়ে 6টি ইলেকট্রন, লোন পেয়ার 3 জোড়া লোন পেয়ার ইলেকট্রন। এরা এই ইলেকট্রন জোড়গুলো অন্য কোনো মৌলের সাথে ইলেকট্রনীয় বন্ধনে আবদ্ধ হয়নি, তাই এগুলো বলা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন জোড়। হাইড্রোজেন ক্লোরাইড এটা হচ্ছে একটা সমযোজী যৌগ। দেখো এবারে অনেকেরই দুটো করে হয়ে গেছে, সেরকম মেসেজ আসছে আমার কাছে। যাদের হয়নি এখনো তারা করে নাও, তারা অবশ্যই করে নাও। ওকে সবাইকার ওকে হয়ে গেছে, অর্থাৎ আমি পরেরটা দিতে পারি, তাই তো? আচ্ছা একটা করে করে দিচ্ছি, দুটো করে দিলে হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। কি তোরা বুঝতে পারছিস সবকিছু? সবাই বুঝতে পেরেছিস তো পাক্কা একদম? তারপরে কর হাইড্রোজেন ক্লোরাইড আগে করেছি না? আরে হাইড্রোজেন ক্লোরাইড আগে করেছি মনে হচ্ছে, একবার দুবার ভুল করে দিয়েছিলাম, পাতাটা উল্টে গিয়েছিল খাতাটা। হ্যাঁ ই বাবা, যাই হোক তোমার একবার হয়ে গেল, ঠিক আছে।
আচ্ছা এরপরে করব আমরা তাহলে 14 নম্বরে লিখছি। হ্যাঁ এটা একবার হয়েছে, তাহলে এটা দুবার করার নাম্বারিং বাড়বে না? যাই হোক মাঝে একবার ঢুকে গেছে ভুল করে। এটা 14 নম্বরই ধর, ওটা ধর বাদ দে। 14 নম্বর লেখ লিথিয়াম হাইড্রাইড। লিথিয়াম হাইড্রাইড LiH। লিথিয়াম হাইড্রাইড হচ্ছে LiH। আচ্ছা সবাই বলছিল, আমি দেখিনি। ওই কেউ বলেনি তো। আচ্ছা আচ্ছা কি হয়েছে বলতো, কমেন্টগুলো অতিরিক্ত যখনই কমেন্ট করবি না, কমেন্টগুলো চলে যাচ্ছে আমার কাছে। 3টে কমেন্ট সবসময় দেখা যাচ্ছে, তারপরে এগুলো দেখতে হলে স্ক্রোল করতে হচ্ছে আমাকে। চলো লিথিয়াম হাইড্রাইড করো LiH। LiH টা করে পর আমাকে বল যে এটা তড়িৎযোজী না সমযোজী। লিথিয়াম হাইড্রাইড LiH তড়িৎযোজী নাকি সমযোজী? দেখাও আমাকে, বলো। তড়িৎযোজী সমযোজী বলতে পারলে জানবো যে তো হয়ে গেছে। বিরাট গরম বুঝলি। তড়িৎযোজী বলছে অনেকে, দেখে নেবো আমরা। লিথিয়াম কত 3 2,1 আর হাইড্রোজেন 1। দেখ এর আর একটা লাগবে, আর একে একটা ছাড়তে হবে, কারণ এদের দুজনেরই লিথিয়াম এবং হাইড্রোজেন এই দুটি পরমাণুরই বা দুটি মৌলেরই নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, যার সর্বশেষ কক্ষে দুটি ইলেকট্রন বর্তমান। তাই লিথিয়াম একটা ইলেকট্রন হাইড্রোজেনকে বর্জন করে দেবে। তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে? লিথিয়াম শেষ ঘরে একটা ইলেকট্রন, হাইড্রোজেন তারও শেষ ঘরে একটা ইলেকট্রন। লিথিয়াম ইলেকট্রন বিন্যাস 2,1 আর হাইড্রোজেনের 1। লিথিয়াম ও শেষ ঘরে একটা ইলেকট্রন ডোনেট করে দেবে, যার ফলে লিথিয়াম নিজে হয়ে যাবে প্লাস, তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2। হাইড্রোজেন ওই ইলেকট্রনটাকে গ্রহণ করবে, যার ফলে তার পাওয়ার হয়ে যাবে মাইনাস, এবং ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2। এই পজিটিভ আয়ন আর এই নেগেটিভ আয়ন মধ্যে বল কাজ করবে, স্থিরতড়িৎ আকর্ষণ বল, এবং এরা পরস্পর যুক্ত হয়ে লিথিয়াম হাইড্রাইড তড়িৎযোজী যৌগ গঠন করবে। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। বলো সবাইকার হয়ে গেলে সবাই নেক্সট ডায়াল করো, নেক্সট। তারপরে কর 15 নম্বরে সোডিয়াম ফ্লোরাইড NaF। সোডিয়াম ফ্লোরাইড NaF এটা থাকুক, যদি কারো না হয়ে থাকে সে করে নিতে পারবে। আমি 15 নম্বরটা সাইডে লিখছি। সোডিয়াম ফ্লোরাইড NaF। চলো সোডিয়াম ফ্লোরাইড করো, 15 নম্বর দাগ দিয়ে লিখবে বা সোডিয়াম ফ্লোরাইড NaF চিহ্ন দিয়ে বলবে
সংকেত দিয়ে এটা তড়িৎযোজী নাকি সমযোজী, তড়িৎযোজী নাকি সমযোজী। প্রচন্ড গরম, তাড়াতাড়ি কর, ভালো লাগছে না একদম। শুভজিৎ বলছে সোডিয়াম ক্লোরাইড নাকি তড়িৎযোজী, কি করে দেখে নেবো আমরা। সোডিয়াম 11 2 8 1, ক্লোরিন 9 2 8 7। সরাসরি দেখে নে, সোডিয়াম একটি দেবে ক্লোরিনকে, বাস সোডিয়াম হয়ে যাবে 2,8, ক্লোরিন হয়ে যাবে সরি ক্লোরিন হয়ে যাবে 2,8। তো নিয়ে নেবো আমরা সোডিয়াম ক্লোরাইডকে। সোডিয়াম এবং ফ্লোরিন, সোডিয়ামের শেষ ঘরে রয়েছে একটা ইলেকট্রন, ফ্লোরিনের শেষ ঘরে রয়েছে 7টা ইলেকট্রন। নিচে আমরা ইলেকট্রন বিন্যাস দেখিয়ে দেবো, 2 8 1 2 7। একটা ইলেকট্রন ডোনেট করে দিল, ক্লোরিন সেটাকে অ্যাকসেপ্ট করে নিল। সোডিয়াম ইলেকট্রন ডোনেট করেছে একটা, তাই সোডিয়ামের চার্জ +1। ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে একটা, তাই ফ্লোরিনের চার্জ -1। এবং ইলেকট্রন বিন্যাস হয়ে গেল, ইলেকট্রন বর্জন করে 2,8, এর হয়ে গেল ইলেকট্রন গ্রহণ করে 2,8। এবং এর 1 2 3 4 5 6 7 আর এটা দিয়ে 8। এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে, কারণ একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ অতএব উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইডের মতো তড়িৎযোজী যৌগ। সোডিয়াম ক্লোরাইড সেটা তড়িৎযোজী যৌগ। আশা করি বুঝে গেছিস। কেমন লাগছে বল, এগুলো প্র্যাকটিস করতে কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে আরো করাবো। এটা কর, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড CaO হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড জানাও আমাকে, ক্যালসিয়াম অক্সাইড তড়িৎযোজী নাকি সমযোজী? প্রচন্ড গরম। বিরাট গরম হচ্ছে। বলছে CaO নাকি তড়িৎযোজী। চলো আমরা এবার ট্রাই করে নেবো CaO টা। তার আগে আমরা মুছার দরকার নেই, ওটা থাক। ক্যালসিয়াম 22,882, অক্সিজেন 8 2 6। দেখে বোঝা যাচ্ছে, ছাড়বে না। কি করবে? এই দেখ, পারা গেল বুঝতে? তাহলে ক্যালসিয়াম Ca
শেষ ঘরে দুটো ইলেকট্রন। অক্সিজেন 1 2 3 4 5 6 2 8 8 2 2 6 দুটি ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দিল, যার ফলে ক্যালসিয়াম হয়ে গেল +2। অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করলো, যার ফলে হলো -2 এবং ইলেকট্রনের রইল 1 2 3 4 5 6 নিজের ছোটা আর ক্যালসিয়ামের দুটো। এখানে হয়ে গেল এটা 2,8,8 আর ই হয়ে যাচ্ছে 2, 2 8 10 দুটো বর্জন করলো 2 8 8 আর 2 8 হয়েছে। এই দেখ দুটো পজিটিভ আয়ন আর দুটো নেগেটিভ আয়ন পরস্পর যুক্ত হচ্ছে, যুক্ত উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তড়িৎ যোজী যৌগ। তড়িৎ যোজী যৌগ। তোমরা তখনকে সিএওটা যাদের হয়নি তারা করো, আর যাদের হয়ে গেছে তাদের জন্য একটা নতুন আমি যৌগ দিচ্ছি 17 নম্বরে। সেটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম নাইট্রাইট Mg3N2। Mg3N2 মানে তিনটে ম্যাগনেসিয়াম আছে আর দুটো নাইট্রোজেন আছে। তাহলে দেখো ম্যাগনেসিয়াম নাইট্রাইট এর নামটা লিখবে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। করো সবাই। ম্যাগনেসিয়াম নাইট্রাইট করো। ম্যাগনেসিয়াম নাইট্রাইট 17 নম্বরে, আর 18 নম্বর আমি দিচ্ছি তো দেখে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। এই 17 আর 18 তোমাদের হোমওয়ার্ক রইল। এই দুটো বাড়ির কাজ, এই দুটো আমি এখন করিয়ে দিচ্ছি না, এই দুটো বাড়ির কাজ রইল। এই দুটো তোরা পরের দিন করে নিয়ে আসবি, পরের দিন আমি করে দেখিয়ে দেবো। তোরা অ্যালুমিনিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম নাইট্রাইট এই দুটোর স্ট্রাকচার এবং এরা তড়িৎযোজী না সমযোজী, এটা বাড়ির কাজ রইল। এই দুটো বাড়ির কাজ অনেকের হয়ে গেছে, 17টা দেখতে পাচ্ছি। যাই হোক, বাড়ির কাজ এখনই কর বা পরে কর,
আমি পরের দিন করে মিলিয়ে দেবো। তাহলে আমাদের কিন্তু এক্সাম্পল গুলো শেষ হয়ে গেল। আমাদের এর পরের দিনে যেটা করব আমরা সেটা পার্থক্যটা করব আর কিছু এক্সট্রা পড়ব। ঠিক আছে, আর একটা ক্লাস লাগবে তাহলে হয়ে যাবে। বললাম 7টা ক্লাস। নেক্সট ডে কেমিক্যাল বন্ডিং কমপ্লিট হয়ে যাবে। কেমিক্যাল বন্ডিং শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু কেমিক্যাল বন্ডিং এর পরীক্ষা নেব। ঠিক আছে, আর এই আজকের ক্লাস আর পরের দিনের ক্লাসের মাঝে আমি আলোর একটা ক্লাস আপলোড করে দেবো। আলোর ক্লাসটা আপলোড করে দেবো। আলোটা সাথে আস্তে আস্তে করতে থাক আর এটা লাইভ ক্লাস করতে থাক। হয়েছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। নেক্সট ডে আমরা এর বাকি অংশটা পড়ে নেব। পরের দিন আমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপরে পরীক্ষার ডেট আমি ডিক্লেয়ার করব। ওকে, এই পর্যন্ত রইল। তাহলে বাই করে দাও সবাই। কারো কোনো ডাউট থাকলে ক্লাস রিপিট করে নিবি, রিপ্লে দেখে নিবি আরেকবার, ভিডিও সেভ থাকবে।